আমি করছি খালি বোর্ড নিয়ে আমার ইঞ্জিনটা ঠিক করতে লিখে আমার অসুখ কামাইনি। এই জন্য আমি মাপ চাই সবার কাছে। আমি আজীবনে আর এই করবো, আমার বউটা দিতে ভালো হয় তাহলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহ বিল্লাহ করবো। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বেশ কিছুদিন ধরে শিবচর থানায় একটি প্রতারক চক্র মেজর পরিচয় দিয়ে কখনো মাসুদ বিভিন্ন নামে তারা বিভিন্ন নিরীহ লোকদের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করছে এবং টাকাটা তারা বিভিন্ন মাধ্যমে যেমন নগদ, বিকাশ এইসব মাধ্যমে তারা সেই টাকাটা নিচ্ছে। তো ইদানিং আমরা গত নভেম্বর থেকে এই ধরনের বেশ কিছু অভিযোগ পেয়ে আসছি। এরপরে আমরা অভিযোগ পাওয়ার পরে জোরে সোরে কাজ শুরু করি। তো কাজ শুরু করতে গিয়ে আমরা দেখতে পাই যে টেকনোলজি দিয়ে তার যে নাম্বার সে কথাবার্তা বলে এবং যে নাম্বারে সে টাকা পয়সা আদান প্রদান করে, তো এই নাম্বারগুলো অ্যানালাইসিস করে আমরা দেখতে পাই যে আসলে এই নাম্বারগুলো সবই হচ্ছে ভুয়া রেজিস্ট্রেশন করা। তো এরপরে আমরা তার কল লিস্ট পর্যালোচনা দেখতে পাই যে তার কল লিস্টের বেশিরভাগই হচ্ছে ভুক্তভোগী। তো তাকে চিনবে এরকম আসলে কেউ থাকে না। সে কারণে আমাদের আসলে এই মূল হোতাটা আইডেন্টিফাই করতে বেশ বেগ পেতে হয়। তো এর মধ্যে আমরা তার বিকাশ এবং নগদ স্টেটমেন্ট অ্যানালাইসিস করে আমরা ওইখান থেকে একটা সূত্র পাই। সূত্র পাওয়ার পরে আমরা একটি 2 জনকে প্রথমে আটক করি। এই 2 জনের নাম হচ্ছে সীমান্ত মালো ও কাউসার শিকদার। আটক করার পরে এরপরে আমরা তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় মূল হোতা, যিনি বিভিন্ন সময়ে সেনাবাহিনীর মেজর মাসুদ পরিচয় দিয়ে বিভিন্ন নিরীহ লোকের কাছ থেকে অর্থ দাবি করতেন এবং নগদ এবং বিকাশের মাধ্যমে অর্থ গ্রহণ করতেন, তো তাকেও আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় আটক করতে সমর্থ হই। এরপরে আমাদের একজন ভিকটিম, উনি হচ্ছে নাসরিন আক্তার। ওনাকে যে কথাটা বলা হয়েছিল যে ওনার একটা বাড়ি যেটা হচ্ছে মাছ বাজারের সাথে, তো সেই বাড়িটা পড়েছে সরকারি জায়গার মধ্যে এবং সেইখানে সেই বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় বাড়ির কোনো একটা জায়গায় লেগে আর্মির গাড়ির কিছু গ্লাস ভেঙে যায়। তো এইটা গ্লাসটা মেরামত করতে কিছু টাকা তাকে দিতে হবে। তো উনি নিরুপায় না হয়ে, যেহেতু একজন সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে তার কাছে পরিচয় দিয়ে অর্থ দাবি করেছে, তো উনি নিরুপায় হয়ে যেই বিকাশ নাম্বার নগদ নাম্বারটা দিয়েছিল সেই নাম্বারে উনি 3500 টাকা বিকাশ করেন। এভাবে আরো বিভিন্ন লোকেদের কাছ থেকে, যেমন যারা বালুর ব্যবসা করে এদের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে এবং আমাদের এখানকার যারা জনপ্রতিনিধি এবং বিভিন্ন লোকেদের কাছ থেকে কথাবার্তা বিভিন্ন রকমের ভয়ভীতি দেখিয়ে উনি টাকা আত্মসাৎ করতেন। তো আসলে এই জন্যই আমাদের আসলে তাকে আইডেন্টিফাই করা, শনাক্ত করা এবং অ্যারেস্ট করা, এটা করতে বেশ বেগ পেতে হয়েছে। আসলে এটা সহজ কাজ না, এটা আপনারা জানেন, কারণ যে কন্টিনিউয়াসলি তার সিমটা পাল্টায় এবং সে কিন্তু সিম ফ্রিকোয়েন্টলি ইউজ করে না। একটা সিম ইউজ করে, একটা কাজ শেষ হয়ে গেলে সে আর ওই সিমটা ইউজ করে না। পরবর্তী আমরা এই পর্যন্ত 3 জনের কথা বলেছি আপনাদেরকে, 3 জনকে আমরা আটক করেছি। তো আমাদের নজরদারিতে আরো 2-1 জন আছে, তাদেরকেও আমরা খুব শীঘ্রই অ্যারেস্ট করব। সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে বিকাশ প্রতারকরা বিভিন্ন সময় মানুষকে ফোন দিয়ে আত্মীয়-স্বজন পরিচয় দিয়ে এরকম ঘটনা ঘটাচ্ছে। সেই ক্ষেত্রে আইনি সহায়তা আপনাদের কাছে কি নিতে পারে সাধারণ জনগণ? আচ্ছা, এই যে আপনারা যে অভিযোগটা শুনলেন, এই অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু আমরা অভিযান চালিয়েছি। টেকনোলজিক্যালি যে আমাদের বিশ্লেষণ করা দরকার সেটা করেছে এবং আসামি গ্রেফতার করেছে। আমাদের সাথে সেনাবাহিনীও আমাদেরকে এই ব্যাপারে হেল্প করেছে এবং আসামি ধরার ক্ষেত্রেও কিন্তু তারা আমাদেরকে বেশ সহায়তা করেছে। আমরা কোনো অভিযোগ পেলে অবশ্যই সেটাকে গুরুত্বের সাথে নিয়ে যত ধরনের বিশ্লেষণ আছে সেটা করে আসামি শনাক্ত করা এবং গ্রেফতার করার চেষ্টা করব। এবং এরপরেও যদি কোনো কিছু থাকে এরকম অভিযোগ, এটার পরেও থাকতে পারে, আমরা আহ্বান জানাবো আমাদের কাছে অভিযোগ জমা দেবেন, আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নিব। যে ভয়েসটা দিছিল সেনাবাহিনীর মাসুদ বলে, সেই ভয়েসটা দাও তো হুবহু, মানে মোবাইলটা কাটে নাও। হ্যাঁ, সেনাবাহিনী মাসুদ বলছে। হ্যাঁ, ঠিক আছে, আপনার দোকানে আমার গাড়ির গ্লাস ভেঙে গেছে, আপনি ক্যাম্পে চলে আসেন।
ঠিক আছে, আপনি যদি ক্যাম্পের সাথে না আসেন তখন আমি গাড়ি নিয়ে আসতেছি। জি স্যার, আমি টাকা দিতেছি, আমার আপনি ক্ষতি করুন, আপনি আশা লাগবে না, আমার ইজ্জতমান ভয় আছে, দোকানটা করেন না, আমি আপনার বিকাশ নাম্বার ঘুরাই থাকুন। প্রথম আমার বোন লোকে কাজে লাগে মতন কাউসার আর সুন্দর থাকে পরে আমার ঘরের ভেতরে ছাদে থাকার পর আমার বোন লোকে গ্যাঞ্জাম লাগে, কয় তুই আমার পারস না। পরে আমি ডাক্তার যাই, পরে অগো কাছে কয়ার পরে কয় কি তুই এই সেনাবাহিনী করলে তোর 50-60 হাজার হইলে তোর ডাক্তার দেওয়া, তোর ইঞ্জিন ঠিক হয়ে যাবো গা, তাহলে তোর বউ তোর আদর করবো, আর নাহলে থাকবো না। পরে আমি একদিন যাই দিই কাউসার ভেতরে থেকেই আমি শুরু করে দিছি। আমি এই চোখে দেখে পরে আমি আর টিকতে না পেরে কইছি আমি করবো, এই আমার দেখো। পরে আমি কইছি মতন প্রথম আমি টাকা পাইছি 7,500, পরে আবার পাইছি 3,000, পরে আবার পাইছি 2,000, পরে আবার পাইছি 5,000। পরে আমি ওরা অ্যাপসে ভরতো, পরে ওরা উঠবে খাইতো। পরে আরেকদিন যাই দেখি কাউসার আমার বউ গেঞ্জি ফিন্দে বইছে। পরে আমি ওই দেখে আমি নিজে পরে কথা আমি সেনাবাহিনী মেজর। পরে ওরা আবার ইউটিউব সাইজে এই যে লক দিত, লক দিলে যে ইবারিতো মুখ দিয়ে এম্বারেস করলে ইবারিতো। পরে এবার আমার বউর কারণে আমার ডাক্তারের সমস্যার দিকে আমি করছি। আমি সেনাবাহিনীর কাছে আমি মাপ চাই, যদি আমার মারিলাম তবে আমার বউটা ঠিক করে দিক, তো আমার আর কোনো দাবি নেই। জীবনে গুলো আমার বাড়িতে বিল্ডিং আছে, জায়গা আছে, 1 শতাংশ জায়গার দাম 30 লক্ষ টাকা। আমি করছি বোর্ড নিয়ে আমার ইঞ্জিনটা ঠিক করতে লিখে আমার অসুখ কামাইনি। এই জন্য আমি মাপ চাই সবার কাছে। আমি আজীবনে আর এই করবো, আমার বউটা যদি ভালো হয় তাহলে আমি 5 ওয়াক্ত নামাজ করবো, আল্লাহ বিল্লাহ করবো। তুই যে অভিনয়টা করতি, এই যে মেজর শাস্তি, তুই এখন ক্লিয়ারলি ঠিক ওই অভিনয়টা করবি যে কিভাবে বলতি ফোনের মধ্যে, ওইভাবে আমার ফোন বাই করে দিত। বলে আমি কে ফোন বাই করে দিত? ওই যে ওরা নাম বল কাজ করার মোবাইল দিয়া পরে সার্চ দেওয়া কথা। আমি মেজর মারুফ বলছি, ঠিক আছে। অভিনয় একবার পুরোটা বল একবার যেভাবে বলতি। আমি এসআই মারুফ, আমার ফোনটা না ধরো, হ্যাঁ একদম অভিনয় বাস্তব মনে কর আমার ফোন দিছিস তুই। সেনাবাহিনী মাসুদ বলছি, আপনার ডাক্তারের ওষুধ দোকানের সমস্যা আছে, 2 নম্বর মাল বেচা কিনি হয়। আপনি যদি আমরা আসি, যদি মাল পাই তাহলে আপনার দোকান আমরা চেক করবো। স্যার টাকা দিতেছি, তাহলে ওরা বিকাশ নাম্বার দিত, পরে টাকা পাঠাই দিত। আচ্ছা, মানে বিভিন্ন সময় বিভিন্ন পরিচয় দিতে আর কি, তাই তো? এই নাম্বার গুলা কই থেকে পাই? এই নাম্বার গুলা যাদেরকে ফোন দিতে নাম্বার গুলা কই থেকে পাই? নাম্বার ওই দোকানে থাকতো সাইনবোর্ডে। আনতো কেন নাম্বার গুলো আনতো কে? নাম্বার সাইনবোর্ডে যে ভ্যানে যাইতো ওরা দুজনে, পরে উঠেইতো নাম্বার। না কেনা যাইতো কারণ স্যার আমরা ওই ভ্যান নিয়ে ঘুরতাম, গেছি অনেকদিন, সারো গোহিন্দ গেছি। কারবেন নিয়ে ঘুরতি? বাজারে ভ্যানের অভাব আছে, ভ্যানে দ্বারা বেশি কি ফোন দিতি কখনো? না, ওরা ভ্যানে কইতো, ভ্যানে বাজারের ভিতরে দিস না। কোথায় ফোন দিতি? ওই বালির মাঠে নিরিবিলি জায়গায়। সর্বশেষ এই মহিলারা তখন ফোন দিলি, তখন মহিলারা দেখলি কেমনে? মহিলারা ওই যে দোকানদারে দেখি গালাগালি করতেছে। পরে আমরা 3 জন ওই যে ও আর আমরা। নাম বল, নাম 3 জন কে? কাউসারের বাড়িতে যাওয়া দিচ্ছে। তোমার 3 জন কে? যে দেখলা তোমার 3 জন ছিল তখন? কোন 3 জন ছিল? আমি একজন, লাভলু একজন, পরে আর ওই যে কাউসার একজন। লাভলু গেছে গা, লাভলু ভ্যান নিয়ে আর কামেও গেছে গা। পরে আমরা 2 জন। ভ্যান চালায় না, ও ভ্যান নিয়ে গেছে গা। থাকে না। পরে ওই দোকানদারে যে মাঠের দোকান না, সেই দোকানে বসে ওই কোম্পানি আছে না, কোম্পানি দিয়ে গালাগালি করতেছে দোকানদারে। পরে কাছে খারাপ কি হয়েছে দেখি গঞ্জাম লাগছে। পরে ইলেকশন মতন হেল্প দিয়েছি। পরে কয়েক তুই এনে কয়া যে দোকান দিলে টাকা দিব। পরে আমি কইছি ওটা কইছি মতন 7,000 টাকা দিচ্ছে। ওই যে কোচিটা এই বুদ্ধি কে দিছে? এই বুদ্ধিটা কে দিছে? মহিলারা কি বলছিলি সেটা বল। সেনাবাহিনী মাসুদ বলছি, আপনার দোকানে গাঞ্জাম কোম্পানি আলাদা রাইসা গাঞ্জাম করে আপনি রাস্তার পাশে দোকান বাড়াই দিচ্ছেন, ঠিক আছে? এই দোকান গুলো ভেঙে ফেলাবো আমরা। স্যার ভাঙ্গেন না, আমি টাকা দিতেছি স্যার। আর ওইটা কয় এই তোলে ঈদে যে ও ভাবার কাছে অ্যাম্বুলেন্সের শব্দ দেয়, নাহলে শালার করতো আর দুমরা মুরুখ করে মারবা।
তোরে এই কথাটা বুদ্ধিরে দিল কে, কাউসার না সীমান না লাভলু কে? নাম বলো। নাম বল কাউসার। আমার পরে আমার মানা ধরার দরকার নাই, কাউসার একটু নিয়ে আসি কথা বলে। মানা ধরার না না, একটু আপনারা আমার কাছে একটু দিয়ে আপনি একটু আমার তো কিছু আছে, আমার জিজ্ঞাসাবাদ আছে। ওইটা করেন। আর ওটা আমার পরে ফোন দেয় না। কাউসার একটু নিয়ে আসে।